একটা রোগ, শুধুমাত্র আপনার সর্দি। সর্দির জন্য আপনি প্রথম 2-4 দিন ওষুধ খাইলেন না, তারপরে সর্দি যাচ্ছে না, ওষুধ খেলেন, খাওয়ার পরেও সর্দি যাচ্ছে না, তারপরে বললেন যে গ্রামের ফুলতলার ডাক্তার হবে না, আমাকে যেতে হবে শহরে। শহরের ডাক্তার আপনাকে ওষুধ দিল, যেতে চাইতেছে না, আপনি বলতেছেন আবার শহরের ডাক্তার হবে না, আমাকে চলে যেতে হবে এখন সিআরএফ হসপিটালে, ঢাকাতে, সেনাবাহিনীরটাতে। সেখানে গেলেন, ওষুধ দিল, চিকিৎসা দিল, সর্দি আপনার যায় না। আহারে সর্দি, গরম পানি খাইলে সর্দি এমনিতেই চলে যায়, সেই সর্দি এখনো যায় না। ডাক্তার বলতেছে এটা ধরা যাচ্ছে না, বলা যায় আপনাকে সর্দি ধরাই দিলে এনডিএতে যাইতে হবে। এনডিএতে গেলেন, ডাক্তার বলতেছে আপনার কোনো সর্দির কোনো রোগ ধরা পড়ে না, মালয়েশিয়াতে চলে যান। মালয়েশিয়া ঘুরে আসছেন, এখনো সর্দি যায় না, মাত্র চোখের নাকের পানি বন্ধ হয় না, নাকের পানি বন্ধ হয় না, আপনার রোগ ধরা পড়ে না। এটা বড় কোনো রোগ নয়। সর্দিকে কেউ ভয় পায়? হালকা সর্দি হয়েছে, কোনো সমস্যা আছে, চলে যাবে। কিন্তু ডাক্তারে বলতেছে এটা তো ধরা যাচ্ছে না, কোন জায়গা থেকে এই সমস্যা? এই তো আপনার টেনশন। এই টেনশনে আপনি কাচ্চি বিরিয়ানি আর খাবেন না, আপনার আর মন ভালো নাই। এই টেনশনের কারণে আপনি এখন আর অফিস করবেন না, আপনার মন ভালো নাই, কারণ নাকে চোখে খালি পানি পড়ে। এই টেনশনের কারণেই আপনি আর আপনার স্ত্রীকেও ভালোবাসবেন না, কারণ আপনার এখন টেনশন। এই রোগ কেন ধরা পড়ে না? অল্প একটু রোগ ধরতে পারেন না। এই অল্প একটু রোগ দিয়ে আপনার জীবন তিলে 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 শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার পড়ে। এই যে অল্প একটু রোগ আমাকে যিনি দিয়েছেন তিনি আল্লাহ, যিনি দূর করবেন তিনিও আল্লাহ। কাজেই আমাকে যখনই যাহা লাগে চাইতে হবে কার কাছে? নিশ্চিত বলা যাবে না এটা ভালো হয়ে যাবে, এরকম বলা যাবে না। চলে যাবে, সর্দি হয়েছে, কি হয়েছে না, এই সর্দি কিন্তু নাও যেতে পারে। আল্লাহু আকবার পড়েন। তা আপনি যাই করবেন না করে, এটা আপনার জন্য শেষ দিন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই দিন আপনার শেষ, এই ওয়াক্ত আপনার শেষ। বাড়ি থেকে বউকে দেখে আসছেন, ঝিকে দেখে আসছেন, মেয়েকে দেখে আসছেন, ছেলেকে দেখে আসছেন, নাতিকে দেখে আসছেন, ওটা হয়তো বা শেষ দেখা, এটা মাথায় রাখতে হবে। গিয়ে দেখা পাবেন কিনা এটার কোনো গ্যারান্টেড নাই। কাজেই প্রতিদিন একমাত্র আপনার জীবনের সমস্ত আকাঙ্ক্ষা চাইবেন কার কাছে? তা আল্লাহর কাছে কিভাবে চাইবেন? একটু তো আসতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আসার জন্য নির্দিষ্ট একটা ঘর আছে, আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় চাইতে পারবেন, কিন্তু নির্দিষ্ট এই ঘরটার ভিতর কিছু সময়ের জন্য আপনাকে আসতে হবে। এই জন্য 2025 আপনাকে মাথায় রাখতে হবে, আমার মুখের দাড়ি নেই, 25 সাল আমার দাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। ঠিক না? ঠিক। অনেকে আবার বলতেছে এটা আবার কেন বলতেছেন? এটা রাখবেন কি রাখবেন না আপনার ইচ্ছা। আমি বলার আছে বলছি, হেদায়েতের মালিক কে? আমি বলার দরকার আছে বলেছি। 2025 আপনি প্রতিদিন ফজর নামাজ পড়বেন, ঠিক আছে কিনা? ঠিক আছে? 2025 আপনি নামাজ পড়বেন। আমি ইমাম সাহেবকে বলতেছি এখানে মুসল্লি কতজন? বলে যে হাতে গোনা 20-30 জন, বা তারও কম হয়, আর এত বেশি হয় না। সীতাকুণ্ড থেকে একজন আমাকে ফোন করলেন, বলা যে আমার মা মারা গেছে। কিভাবে? বলে উনি মোড়া থেকে পড়ে মারা গেছে। আল্লাহু আকবার পড়েন। মোড়া থেকে পড়ে মারা গিয়েছে। মানুষ 10 তলা ছাদ থেকে পড়ার পরও দৌড় মারে, আর ওটা মোড়া থেকে পড়ে মারা গেছে। আল্লাহু আকবার পড়বেন না? মৃত্যু যদি মানুষের আসে, মোড়ার উপরে বসে আছেন নাকি চেয়ারে বসে আছেন নাকি টাইস করা ফ্লোরে বসে আছেন, এটা মৃত্যু দেখবে যে কোনো মুহূর্তে চলে আসবে, যে কোনো উসিলাতে, যে কোনো বাহানাতে। কাজেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। আজ আপনার জন্য শেষ দিন, এই জুমা আপনার জন্য শেষ দিন। নেক্সট শুক্রবার আপনি অপেক্ষা করবেন, এটা আপনার জন্য বোকামি। কথা বুঝতে পেরেছেন? এটা আপনার জন্য বোকামি। এই জন্য আমার আলোচনার বিষয় ছিল আগামী বছর, অর্থাৎ এই বছরটাই যেন আপনার জন্য কল্যাণময় হয়, ইবাদতে বন্দেগীতে যেন আপনার দিন কাটে। এটাই হলো আমাদের সকালের প্রত্যাশিত মহান রব্বুল আলামিনের দরবারে। বলুন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, হিংসা বিদ্বেষ থেকে দূরে রাখুক। হিংসা করলে আপনার ক্ষতি, যাকে হিংসা করছেন তার কোনো ক্ষতি নেই। কথা বুঝতে পেরেছেন? হিংসা করলে নিজের ক্ষতি, অহংকার করলে নিজের ক্ষতি। বিনয়ী হতে হবে। সম্মান দিলে সম্মান বাড়বে, আদর করলে আপনাকে সম্মান করবে বাচ্চারা। বাচ্চাদেরকে আদর করতে হবে। থাপ্পড় চপ্পড় মারে একবারে তার শক্তি নেই আর কি আপনার সাথে মারামারি করার জন্য, তো কী হয়েছে? কিন্তু সেই ঠিকই আপনার বদনামি গাইবে, আপনাকে পছন্দ করবে না। আপনি আপনার শিশুটারে যেমন আদর করেন, ভাইয়ের ছেলেটারও আদর করবেন, বোনেরটারও আদর করবেন। বোনেরটারে যেরকম করেন, বাড়িওয়ালার ছেলেটারও আদর করবেন। তখন আপনি সবার কাছে প্রিয়, আস্থাভাজন হয়ে উঠবেন। বিনয়ী হবেন, নম্র হবেন, ভদ্র হবেন, জীবন আপনার জন্য সহজ। আর পেশালু গোছালু মানুষ হবেন, জীবনের ধাপে ধাপে আপনি কষ্ট পাবেন, ধাপে ধাপে কষ্ট পাবেন। একটু রোগ হয়ে পড়ে গেলে মানুষ বলে যে এটা মানুষের বদদোয়ায় রোগ হয়েছে,
কথা বলবেন? রোগ হয়ে একটু হসপিটালে চলে গেলে মানুষ কি বলবে? বলবে যে এটা মানুষের বদ্দোয়া আছে, এটার উপরে মানুষের কি আছে? বদ্দোয়া আছে, অভিশাপ আছে, এই জন্য এটা হসপিটালে গিয়ে বসে আছে। তো হসপিটালে তো আরো 1000 মানুষ আছে, সবগুলোর উপর মানুষের বদ্দোয়া আছে। হ্যাঁ, তো এটা আপনাকে কেন বলেছে? কারণ আপনি সেরকম কিছু একটা এলাকায় যখন সুস্থ থাকেন মানুষকে দেখান। এই জন্যে না বিনয়ী, তুমিও মাটির আমিও মাটির, তোমারও রব যিনি আমারও রব তিনি, তোমার কবর যেমন আমারও কবর তেমন। তুমি পায়খানা করলে পায়খানা বের হয়, আমিও পায়খানা করলে পায়খানা বের হয়, স্বর্ণ বের হয় না। কাজেই তোমার ভিতরে আমার ভিতরে কোনো পার্থক্য